চাচা শুধু একবার পড়েন কালিমাটা, কাল কঠিন আসরের ময়দানে আপনার সাথে আমি ওয়াদা করলাম পৃথিবীর কোনো মানুষের কাছে আমি বলবো না আপনি ঈমান এনেছেন, কালিমা পড়েছেন। আসরের ময়দানে সকল অগ্রভাগে আপনাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। পার্শ্বে বৈশা রয়েছে আবু তালেব, আর কি আবু লাহাব, উতবা সাহেব, আবু জাহেল সহ। তারা ডাক দিয়ে বলতেছে, আবু তালেব আপনি আমাদের কুরাইশ নেতা, গ্রেট পার্সন, লোক সম্মানিত ব্যক্তি, মৃত্যুকালীন সময়ে আপনি কাপুরুষ হয়ে মারা যায় না, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেন না। নাউজুবিল্লাহ বলেন। ওই একটা কথা আছে না, সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। কথাটা ঠিক কিনা? ভালো মানুষের সাথে যখন খারাপ মানুষগুলো চলে, ভালো মানুষের সাথে চলার কারণে খারাপ মানুষগুলো পর্যন্ত আস্তে আস্তে ভালো হয়ে যায়। আবার খারাপ মানুষের সাথে কোনো মানুষ মিশলে আস্তে আস্তে করে ভালো মানুষটাও খারাপ মানুষ হয়ে যায়। কথাটা ঠিক কিনা? এই জন্য আবু তালেব, কাফের মুশরিক বেঈমানেরা বলতেছে আপনি তাদের মুহাম্মাদের দলভুক্ত হইয়েন না, মৃত্যুকালীন সময়ে বাপদাদার ধর্ম ত্যাগ করিয়া কাপুরুষ হইয়া মারা যায়েন না। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, চাচা হ্যাঁ আমি আপনাকে অনুরোধ করে বলছি, হাসরের ময়দানে আপনার ভাতিজার শাফায়াত নিয়া কালেমা পড়ার কারণে হাজার হাজার কোটি কোটি গুনাহগার উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে। কথাটা ঠিক না বেটি? ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত নিয়া কোটি কোটি মুসলমান ঈমানদার মানুষগুলো তারা জান্নাতে চলে যাবে। চাচা গো, আপনি আমার ব্লাড কালেকশনের লোক হইয়া আপনি আমাকে এত সহযোগিতা করলেন, আপনি আমাকে এত মায়া করলেন, দয়া করলেন, ভালোবাসলেন। ও চাচা, আপনি যদি কালেমা পাঠ না করেন গো চাচা, আপনার পক্ষে শাফায়াত করা আমির নবীর কোনো সুযোগ হবে না। এই জন্য বলছি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু যদি পড়তে পারেন গো চাচা, আমি আপনাকে ওয়াদা দিলাম একবার পড়তে পারলে হাসরের ময়দানে আপনাকে আমার সাথে আমি জান্নাতে নিয়ে প্রবেশ করব। সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব ডাকতে বললেন, ভাতিজারে আমি তোমাকে ভালোবাসছি, পছন্দ করছি, আমি তোমার সহযোগী হিসেবে একটা নিরাপত্তা দিয়ে তোমাকে এতদিন পর্যন্ত আমি রেখেছি, এটা ঠিক। কিন্তু আমি ভাতিজা তোমাকে জানাইয়া দেই, মৃত্যুকালীন সময়ে আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। বাপ দাদার ধর্ম বাদ দিয়া আমি কাপুরুষ হইয়া মৃত্যুবরণ করতে চাই না। বলেন না নাউজুবিল্লাহ? আমি পারবো না, তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না রে ভাতিজা মুহাম্মদ। তোমাকে ভালোবাসছি, তোমাকে সহযোগিতা করছি, তোমাকে সাহায্য করছি, ঠিক আছে, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করতে চাই। এই কথাটা শুনে আমার নবীজির কলিজা চৌচির হয়ে গেল, চোখের পানিগুলো ঝরঝর করে পড়া আরম্ভ করলো। ডাক দিয়ে বলল, চাচা একবার মাত্র পড়েন গো। ও চাচা, যদি আপনি কালেমা পাঠ না করেন হাসরের ময়দানে আপনাকে শাফায়াত করা আমি রাসূলের পক্ষে সম্ভব হবে না। কারণ আপনাকে ঈমান আনতে হবে। কথাটা ঠিক কিনা? কথাটা ঠিক না বেটি? আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে কালিমা পড়তে হবে। আপনি যদি ঈমান আনেন, কালিমা পড়েন, তাহলে আমি আপনার জন্য শাফায়াত করতে পারবো। কিন্তু চাচা যখন না করে দেয়, আমার নবীজি অনেক কষ্ট পায়, চোখের পানিগুলো বানায় দিলেন, জোর জোর করে পড়তে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও রে যাও, আমার নবীজির কাছে যাইয়া আমি আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের কাছে, বন্ধুর কাছে সালাম পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে বলো, আমার নবীজি যেন অস্থির না হয়ে যায়, চাচার জন্য যেন না কান্দে। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কপালে হেদায়েত রাখি নাই। হেদায়েত আমি আল্লাহতে, আল্লাহ তাআলা আয়াত দিয়া আমার নবীজির কাছে জিবরাইলকে পাঠাই দিলেন। জিবরাইল চলে আসলেন, আয়েশা ডাক দিয়া বললেন, নবী হে আমার, কাঁদবেন না, অস্থির হবেন না। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন
ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হেদায়েতের সব কিছু আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দিব তারা ঈমান গ্রহণ করতে পারবে, যাদেরকে হেদায়েত দিব না সেই ঈমান গ্রহণ করতে পারবে না। কারণ আপনার চাচার কপালে হেদায়েত নাই, আপনি যতই পারাবারি করেন, যতই চেষ্টা করেন, আপনার চাচা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেছি হেদায়েত কার হাতে? আওয়াজ দেবেন, হেদায়েতের চাবি কার হাতে? অত্র এলাকায় মাহফিল হইতেছে, যুবকের অভাব নাই। কথাটা ঠিক না বেঠিক? কথা কয় না। অত্র অঞ্চলে যুবক আছে না নাই? আজকে একটা কনসার্ট দিয়ে দেখেন, কনসার্ট, একটা গানের মজমা দিয়ে দেখেন, অন্য একটা অনুষ্ঠান দিয়ে দেখেন, খেলার একটা অনুষ্ঠান দিয়ে দেখেন, যুবক পুরুষ এবং বৃদ্ধ মহিলা কোনো কিছুর অভাব হবে না, মানুষের অভাব হবে না। কথাটা ঠিক না ঠিক? কিন্তু জান্নাতের বাগান পুত পবিত্র, এখানে সবাই আসতে পারবে না। যারা পবিত্র তাদেরকে আল্লাহ পুত পবিত্র বানাইয়া বাড়িতে পাঠাইবে, যারা অপবিত্র হইয়া ভিতরে গোনা লইয়া ডুববো, আমার রাসূল বলেন 40 জনের মধ্যে একজনকে আমার আল্লাহ ওলি বানাইয়া দোয়া কবুল করে আলায়। সুবহানাল্লাহ বলেন। আর এই মাহফিলের মধ্যে মুনাজাত হয়, 150-200 লোক থাকে কি থাকে না? ওই মুনাজাত আমার রাসূলের কথা অনুযায়ী কবুলিয়াত আছে না নাই? যদি আমার রাসূলের কথা অনুযায়ী দোয়া কবুলিয়াত হয়ে যায়, 40 জনের একজনকে বানাইয়া যদি আল্লাহ তাআলা ওলি বানাইয়া দোয়া কবুল করতে পারে, তাহলে ওয়াজ মাহফিলের যেই বিশাল ওয়াজ মাহফিলের মধ্যে আমরা যতজন লোক থাকি, 40-50 জনের লোক বেশি হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? তাহলে ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইরা আমার, এটা পুত পবিত্র জায়গা, জান্নাতের বাগান। সবাই আসতে পারবে না, যারাই আসবে তারা পুত পবিত্র হইয়া গুনাহ থাকলো আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ কইরা আল্লাহ সাফ কইরা তাকে জান্নাতের উপযুক্ত বানাইয়া বাড়িতে নেবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের 4টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। কয়টা সূরা? 114টি সূরা, 6666টি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা পারা এখানে আছে, 6666টি আয়াত আছে কোরআন শরীফের মধ্যে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্য থেকে আমি একটা সূরা, যেই সূরাটার নাম সূরাতুল মুমিনুন, সূরাটার নাম কি? সবাই বলেন। সওয়াব হবে, গুনাহ হবে না? বলেন সবাই। সূরাতুল মুমিনুন, এটা 18 নম্বর পারা অবস্থিত। কত নম্বর পারায়? 18 নম্বর পারা অবস্থিত। 18 নম্বর পারার প্রথম নম্বরের প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের আয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষগুলোকে 3টা ভাগে ভাগ করছেন। কয়টা ভাগে? 3টা ভাগে ভাগ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা ভাগে ভাগ করার পরে 3টার নাম আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে যত মানুষ আছে সকল মানুষগুলোকে আমি আল্লাহ 3টা ভাগে ভাগ করলাম। 3টা ভাগে ভাগ করার পরে 3টা ভাগের নাম আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। 3টা ভাগের নাম আছে না নাই? 1 নাম্বার মুমিনুন। 1 নাম্বার কি? খেয়াল করেন, তাফসীরের কথা খেয়াল রাখবেন, বুঝবেন, শুনবেন, আমল করবেন। 1 নাম্বার দলটার নাম কি? মুমিনুন। 1 নাম্বার দলটার নাম কি? মুমিনুন। যারা মুমিন, আল্লাহওয়ালা, পরহেজগার, 1 নাম্বার দল। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার দলের নাম হলো মুনাফিকুন। আসেনি মুনাফিক দেশ? হ্যাঁ, এই দিকেও থাকে, ওই দিকেও থাকে, আছে না নাই? হ্যাঁ, 2 দিকে কাজে লাগাই দিয়ে মাঝখানেতে মজা খায়। হ্যাঁ, ললিপপ মুহ দিয়া দোনো দিকে মজা মারে, এমন আছে না? এই মুনাফিকদের কথাও কইছে আল্লাহ। 3 নাম্বার হইল কাফিরুন। কাফের আসেনি, অমুশরিক যারা,
মুশরিক, বেঈমান, অমুসলিম, তাদেরকে বলা হয়েছে কাফিরুন, মানে কাফের। তাহলে এক নম্বরে কি? মুমিন। এক নম্বর দলের নাম কি? 2 নম্বর দলের নাম মুনাফিক। খেয়াল রাখবেন, 2 নম্বর দলের নাম মুনাফিক, 3 নম্বর দলের নাম কাফের। সারা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করে 3টা নাম দিয়ে দিলেন। শুধু 3টা নাম দিয়ে আল্লাহ ক্ষান্ত করেন নাই, 3টা নামের নামে আল্লাহ তাআলা 3টা সূরাও নাযিল করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুন, মুমিনদের নামে আল্লাহ তাআলা নাযিল করেছেন। মুমিন যারা, আল্লাহ ওয়ালা, পরহেজগার যারা, তাদের নামে সূরাতুল মুমিনুন। মুনাফিক যারা, তাদের নামে সূরাতুল মুনাফিকুন। আছে না নাই? 30 নম্বর পারা, যেই 30টা পারা কোরআন শরীফে আছে, এর মধ্যে 114টা সূরার মধ্যে সূরাতুল মুনাফিকুনও একটা সূরা। কথাটা ঠিক কিনা? 3 নম্বর হলো কাফের, সূরাতুল কাফিরুন। আমরা অনেকেই সূরাতুল কাফিরুন পারি কি পারি না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটা কাফেরদের সম্বন্ধে আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সম্বোধন করে বললেন, সারা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সৃষ্টি করার পরে তাদেরকে আমি আল্লাহ তাআলা দলে দলে অন্তর্ভুক্ত করেছি। 3টা দল আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, বানাইছি। 3টা দলের নাম দিয়ে দিছি। শুধু 3টা দলের নাম দিয়ে আমি ক্ষান্ত হই নাই, 3টা দলের নামে আমি আল্লাহ সূরা নাযিল করেছি। আল্লাহ হলেন ইনসাফ ওয়ালা আদল, ইনসাফ ওয়ালা আল্লাহ। আল্লাহ হলেন এমন এক আল্লাহ, আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি যদি শুধু মুমিনদের নামে সূরা নাযিল করি, মুনাফিকরা এমনি একবার কাফেরদের পক্ষে যায়, আরেকবার মুসলমানদের পক্ষে যায়, আবার কাফেরদের পক্ষে যায়। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি যদি শুধু মুমিনদের নামে সূরা নাযিল করে কোরআন শরীফের মধ্যে সমাদৃত করে দেই কিয়ামত পর্যন্ত, তারা আমি আল্লাহর নামে কটূক্তি করবে আর বলবে আল্লাহ তাআলা আমাদের প্রতি ইনসাফ করে নাই। আল্লাহ তাআলা ওই মুমিন বান্দা বান্দিরা আল্লাহকে বেশি স্মরণ করে, আমল করে, আল্লাহকে পছন্দ করে, এই জন্য তাদের নাম সূরা দিয়া, কোরআন শরীফের মধ্যে তাদের নামে সূরা দিয়া তাদেরকে কিয়ামত পর্যন্ত হাসরের ময়দানে তাদেরকে সমাদৃত করেছে। আল্লাহ বললেন, না না না, তাদের মুখ বন্ধ করে দিলাম। আমি আল্লাহ তাআলা মুমিনদের নামে সূরা নাযিল করে দিলাম। মুনাফিকদের চরিত্র আমি ফুটে উঠাইয়া তাদের নামে একটা সূরা নাযিল করে সূরাতুল মুনাফিকুন দিয়া তাদের চরিত্র আমি কোরআনের মধ্যে উঠাইয়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাফেররা যাতে এই বিষয় নিয়ে কথাবার্তা বলতে না পারে, কাফেরদের নামও সূরাতুল কাফিরুন আমি নাযিল করে দিলাম। প্রত্যেকের নামে নামে আমি আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিয়ে আমি সকল মানুষগুলোকে পৃথিবীর মানুষের কাছে পরিচয় করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কে কেমন প্রত্যেকটা বিষয় আমি তাদের বিষয়গুলো তাদের নামে সূরা নাযিল করে, আয়াত নাযিল করে পৃথিবীর মানুষের কাছে আমি তাদেরকে পরিচয় করে দিলাম, যাতে মানুষগুলো এগুলা পড়ে জেনে বুঝে কার সাথে চললে নিজের আমল হেফাজত থাকবে, কার সাথে চললে মুনাফিকি আচরণ চলে যাবে, কার সাথে চললে কাফের মুশরিক হয়ে যাবে, যাতে মানুষ চিন্তা ভাবনা করে চলতে পারে। এই জন্য আমি কোরআন শরীফের মধ্যে তাদের সব কিছু উদ্ঘাটন করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ডাকে, যারা আল্লাহর ইবাদত করে এবং যারা আল্লাহকে ভালোবাসে, যারা আল্লাহকে পছন্দ করে, তাদেরকে যেভাবে আল্লাহ পালে খাওয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক তাদেরকেও কিন্তু আমার আল্লাহ তাআলা খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? কেমন কথা দেখেন। আল্লাহ বলেন, বান্দারে আমি একটা গাভী দিলাম তোমাকে, ওই গাভীটার দুধ দহন করো তুমি মুসলমান নিজে আধা কেজি খাও। আবার দেখা যায় 5 কেজি দুধ হলে বাজারে নিয়ে বিক্রি করো, একজনে নেয় 1 কেজি, আরেকজনে নেয় আধা কেজি, এনতে মুনাফিকও নেয় 1 কেজি, কাফেরও নয় আধা কেজি, নেয় কি নেয় না? একই গাভীর দুধ মুসলমান খায়, মুনাফিক খায়, একজন কাফের খায়।